দুপুরবেলা রান্নাবাড়ি শুরু করে দিছি। এই যে নতুন মানুষ উদয় হয়েছে আমার বাড়িতে। এই যে আমার বদ্দি চলে আসছে নওগাঁ থেকে। কয়টার সময় আসলে দিদি? 11:30টার সময় দিদি চলে আসছে। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, এই যে দেখছো রান্না করছি। কি কি রান্না আমি পরে দেখাবো। এই যে এই কড়াই চড়াইছি, এই কড়াই, এই যে পটল ভাজি হয়েছে, বেগুন ভাজি, আর মাংসের জন্য এই যে এগুলো সব রেডি করে রাখছি। আর এইদিকে এই যে মাম দুধ খাচ্ছে, এই যে খাচ্ছে, ওর মা খাওয়াচ্ছে। আর এইদিকে কিছু রান্না হয়েছে, আপাতত এখানে রাখছি। বুনুর ডিম পোস্টটা বুনু এখনও খায়নি, এখানেই রাখা আছে। আর আজকে প্রচুর রোদ্দুর, এত গরম, কিন্তু আমার দিদির কাছে ঠান্ডা লাগতেছে না দিদি? হ্যাঁ, আমার দিদি বলতেছে না বুনু বাইরে, দিদি ওই যে বাইরে রাখি। আর আমার তো পূজা দেওয়া অনেকক্ষণ আগে হয়েছে, অনেকক্ষণ মানে অনেক আগে পূজা দেওয়া হয়েছে। এই যে আর বোনেরা আসলে বুঝতেই পারছো কি আনন্দ। এখন সকাল থেকে একদমই ভিডিও করিনি। আর এই যে মামাম এখানে খেলনা ফেলে রাখছে। সকাল থেকে ভিডিও করব কি, গল্প করব না এগুলা করব? তো দিদি দেখো সমস্ত কাটা বাছা করে দিল। এই যে এখানে সব ওই যে নোংরা ফেলা লাগবে, বর্মশাই বাজার করে নিয়ে আসছে, ওগুলো এখনও উঠানো হয়নি। আর দিদি হচ্ছে সমস্ত কাটা বাছা করে দিল, বুনু মাংস ধুয়ে দিল, আর আমি হচ্ছে রাঁধুনি রান্না করছি। কি যে আনন্দ হচ্ছে। আর 2 দিন পর আমরাও বাড়ি চলে যাব। এই খেলনাগুলো ফেলে দিও না। এই হরিবাসর মানে আমাদের বাড়িতে এই হরিনাম সংকীর্তন না হলে পারে না, ইনি তো আসতোই না। কারণ আমার এই দিদি বছরে 2 বছরে একবার আসে আমার বাড়িতে। আর আমার বাবার বাড়িতে যাচ্ছে সে 2 বছর পর, বুঝতে পারলে? সে আসে না কিন্তু খুব একটা। মা হচ্ছে আমার শাশুড়ি মা যখন মারা যায় তখন মায়ের হচ্ছে কাজে আসছিল। তাছাড়া তার আগেও আমাদের বাড়ি আসে না, আমাদের বাড়িতে অনেক দিন পর আসছিল। আর একটা মানুষ দেখাবো পরে, আমার জামাইবাবু, যে কিনা আমার বাড়িতে প্রায় 3-4 বছর কি 5 বছর পর আসলো না দিদি? হ্যাঁ, মানে আমার এই বাড়ি হয়েছে 3 বছর, তো মানে বাড়ির কাজ চলা দিয়ে 3 বছর কি 4 বছর এরকম। হ্যাঁ, আর আমার জামাইবাবু তার আগ পর্যন্ত আমার বাড়ি, তার আগে আসছে আমার পুরাতন বাড়িতে, এই বাড়ি জামাইবাবু দেখেনি। তো এত দিন পর আসলো, ভীষণই খুশি। কিন্তু থাকবে না, ওই যে বললাম নওগাঁ থেকে যাওয়ার সময় আমার বাড়িতে ওঠে, আবার আমার বাবার বাড়ি থেকে যখন নওগাঁ যাবে তখন আমার বাড়িতে উঠে 1 রাত্রির জন্য আমার দিদি। এটা হচ্ছে বোনের বাড়ি বেড়ানো। আর এই যে ইনি আসে হচ্ছে কেনাকাটা করতে। আমার বোনকে দেখবে দুর্গা পূজাতে, না হলো দুর্গা পূজায় আসে অনুষ্ঠানের জন্য না, কেনাকাটা করতে। আবার এই যে হরিবাসরে আসলো, এই সময় 2টায় আসে কেনাকাটা করতে। ইনিও আসলো, কেনাকাটা করে চলে যাবে। তাহলে বুঝতে পারছো, কেউই থাকে না। কিন্তু কি সুন্দর বোনের বাড়ি এসে 8-10 দিন ধরে থাকবে না? ওই যে আমরা থাকবো একসাথে, যখন হচ্ছে যে যাবো ওই বাড়িতে, তখন সবাই মিলে আমরা একসাথে বোনেরা থাকবো। এই যে আমার বদ দিদি মাটনটা কষানো কেমন হচ্ছে বলো তো? আজকে মাটনটা কিন্তু সুন্দর, একদম কি বলবো। তো এখন হচ্ছে কষানো চলছে, এরপরে ঝোল দিয়ে দিব। আর একটু কষানো লাগবে, এই যে গ্রেভিটা একদম শুকনো হবে, তারপরে তেল কিন্তু অলরেডি ছাড়ে দিছে। আজকে দুপুরবেলা এই যে বেগুন ভাজি, এটা একটা চচ্চড়ি করছি, আলু বেগুন মূলা ডাটা এগুলো দিয়ে। আর এই যে পটল ভাজি, আর আমার পছন্দের হচ্ছে কাঠুয়া ডাটার চচ্চড়ি। তোরা তো মনে করলি না, আমি এখন মনে হলো তাই এখন করলাম। তারপরে এই যে মেন আকর্ষণ হচ্ছে খাসির মাংসের পাতলা ঝোল, যেটা আমাদের বাড়ির সবার পছন্দ। তবে আজকে আমারও পছন্দ, আমার বর খাওয়াই দিছে তো বেশ ভালো হয়েছে, খাইতে কোনো গন্ধ লাগেনি। তো এই যে কেমন হয়েছে খাসির মাংসটা দেখো। আজকে এই যে এগুলো রান্না করছি। আর আমি তো মেন খাবো হচ্ছে এই ডাটার চচ্চড়ি। তার হচ্ছে, হ্যাঁ বাবা, তার ইচ্ছা হয়েছে। কি ভিডিও করা লাগবে তোমাকে ভালো করে বলো তাহলে? সে লিচু খাচ্ছে, তাকে ভিডিও করা লাগবে, সেটাই সে দেখাচ্ছে। এরকম করলে ভিডিও কি করে করব ভগবান? আপনি কি খেয়েছেন দুপুরে? কি খেয়েছেন বলেন? কি খেয়েছেন বলেন? শুধু বেগুন ভাজি খেয়েছে, আর কিচ্ছু খায়নি সে। তা মেশো বেগুন ভাজি খাইয়েছে তাই। সবার খাওয়া হয়ে গেছে, আমরাই দেখো 3 বোন বসে পড়ছি, আর এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়ছি।
একসাথে গল্প করছি আর খাচ্ছি, কি যে আনন্দ এরকম খাওয়া। সবার কিন্তু হয়ে গেছে খাওয়া, জামাই বাবু, আমার ঘরের, আমার পুত্তরের, আমার ভাগ্নি, আর এখন আমরা লাস্ট খাচ্ছি। আর আমার ঘর এই যে আম কাটে ফ্রিজে রাখছিল, এখন এগুলা সবাই মিলে খাবে। তো এখন কয়টা বাজে আমি জানি না, আর একটু পরে হয়তো সন্ধ্যা লাগবে, 3:30 কি 4টা বাজে। রান্নাগুলো কেমন হয়েছে বল? আমার রান্না আমার রান্না বেশ ভালোই হয়। আর আমার দিদির খুব পছন্দের খাবার আসতে আসছে। আমার দিদি না শুধু এই বাড়ির, মানে আমার বাড়ির, আবার এই বাড়ির সবাই খুব পছন্দ করে খাসির মাংস। সবগুলা বোন যখন একসাথে থাকে তখন আর কাউকে দরকার হয় না, সবার পরিবেশ দেখবে। এই মনে হচ্ছে আমার খাট এখন ভাঙে পড়ে যাবে। খাই দাই শেষ, এখন এই দেখো সব কিভাবে অবস্থা, গল্প হচ্ছে দেখো। এই যে এই দেখো, দেখছো? ওই দেখো, ওই দেখো, এই যে। আর এই যে কনাবুড়ি জানো, সুন্দর সুন্দর ক্লে দিয়ে ফুল, তারপরে হচ্ছে কি অক্টোপাস, ব্যাঙের ছাতা, মানে মাশরুম, এগুলো বানাইছে। পরে তোমাদের দেখাবো, ঠিক আছে? এখন সবাই একটু রেস্ট নিচ্ছি, ঘরের লাইট বন্ধ। আমার বর নিচে শুয়ে আছে, কিন্তু বরকে দেখানো যাবে না। হ্যাঁ, আমার বর হচ্ছে নিচে শুয়ে আছে, মানে সবাই এক ঘরে। গরম তো, কারণ যে ঘরে এসি আছে সেই ঘরে তো সবাই থাকবো, ওই জন্য সবাই একদম ঢালা, রাত্রেবেলাও ঢালা বিছানা। এই যে এই যে কি যে মিটিং হচ্ছে এখানে, কি বলবো আর। আমাদের গল্পই শেষ হচ্ছে না, গল্পই। এই সবাই একটু এদিকে তাকাও প্লিজ, অন্ধকার দেখা যাচ্ছে না, লাইট বন্ধ তো। এই যে সবাই, এই যে দেখো আমার কনাবুড়ি। মাম্মা একটু এরকম ভাবে রাখো, এরকম ভাবে, হ্যাঁ। এই যে আমার কনাবুড়ি দেখো অক্টোপাস বানিয়ে দিয়েছে, যে এটা মাম্মামের আর এটা আমারও দিছে জানো। আমারটা আরও আছে, আমি দেখাবো, কি সুন্দর না বলো। এই যে ক্লে দিয়ে বানানো অক্টোপাস, আমারটা তো দারুণ হয়েছে। এটা গ্রিন কালার, আর এটা হচ্ছে লাল না বাবা, এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক পিচ পিঙ্ক টাইপের। দেখো আমি সবগুলো সব করে নিই, তারপরে তোমাদের দেখাবো। হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিডিও দাঁড়াও। পছন্দ কার এটা? তোমাদের একটা জিনিস দেখাই, চলো। আমি ভাত চাপাই দিছি রাত্রের জন্য, আর এইদিকে হচ্ছে কই, এই দেখো, এইদিকে ফটোশ্যুট হচ্ছে। এই যে কনাবুড়ি নতুন জামা বানাইছে, সেই হচ্ছে ট্রায়াল দিচ্ছেন তিনি। এইটা একটা সেট, দিদুন বাড়ি যাচ্ছে, নতুন জামা, মানে জামা বাড়িতে পরারও সুযোগ পায়নি সে হচ্ছে কই সামনে ওইদিকে যাও, দিয়ে সে পরে দেখছে। আর একটা পড়ছিল, আমার মনেই ছিল না, আমি ওখানে ভাত নামাতে গেছি, যাই দেখি সে এগুলা করতেছে, আমাকে দেখাই নিয়ে আসলো। কি যে আনন্দ, মানে আমাদের ওখানে হরিবাসরে জানো দুর্গাপূজার চাইতেও বেশি আনন্দ হয়। আমরা সব মানে ঝিয়ারিরা, প্রত্যেকটা ঝিয়ারি আমরা যাই বাপের বাড়িতে, আমরা দুর্গাপূজাতেও কিন্তু যাই না। হ্যাঁ, আপনাকে খুব সুন্দর লাগছে বেবি, ওরে আপনাকে বহুত সুন্দর লাগছে। আর এই যে এইদিকে এই যে দেখেছেন আমার বিছানার অবস্থা। হরিবাসর আমার বাড়িতে শুরু হয়ে গেছে। আমাদের এখন রাতের খাওয়া হচ্ছে, কোনো প্লেট টাকা বাবা। আর এই যে আমার বর এখন সবাইকে আম কাটে খাওয়াচ্ছে, এটা তার দায়িত্ব। আরেকটা না বাবা, আমার বর এতক্ষণ ধরে আম কাটলো, এখন হচ্ছে সবাইকে খাওয়াবে, কেউ না খেলে জোর করে খাওয়াবে, তার হচ্ছে এটা নীতি। আর এই যে আমরা দেখো বসে পড়ছি, এই যে সব খাই দাই হচ্ছে। এই যে আমার দিদি কনাবুড়ি সেই ছোটোবেলার ডাক, আমার নামটাও আমারই দেওয়া। এই যে বুনু হচ্ছে তার এই যে
পুত্রীকে খাওয়াচ্ছে। মা পণ্ডিত আমাদের এখন মেশর দেখিছে তাই জানে না, তুমি যে উঠাইলে ও আচ্ছা। আর আমাদের এই যে সমস্ত খাবার দাবার রাত্রিবেলা সব অল্প অল্প করে খাই দাই হচ্ছে। কণা কেমন আমটা খেতে? কণাম খুব পছন্দ করে না কণা? কণাম খুব। আর কণার মা কি খাচ্ছে এখন? কণার মা এখন হাড্ডি চাবাচ্ছে। আর আমার মুখটা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার মুখের অবস্থা এখন এরকম। মুখে হচ্ছে একটু ফেস প্যাক লাগাইছি আমার নিজের বাড়িতে বানানো। আমার দেখা দেখে এখন সবাই দিবে, সবাইকে দেওয়াবো। আমি ফ্রিজে করে রাখি তো আমি এগুলা দিয়ে এখন রাত্রিবেলা গাটা ধুয়ে তারপরে ঘুমাবো। এই যে আমরা